আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এইমাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দেশ আজ এক হাড় হিম করা রাজনৈতিক মহাপ্রলয়ের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ। অবশেষে ইতিহাসের সবথেকে বড় বিধ্বংসী চাল দিয়ে পুরো দৃশ্যপট বদলে দিল জামায়াত এনসিপি জোট। অন্যদিকে প্রতিপক্ষকে ঘায়েল করতে গিয়ে জামায়াতের সাজানো সেই মরণ ফাঁদে আজ পা দিয়ে লণ্ডভণ্ড হয়ে গেল বিএনপি। জামায়াত ও এনসিপির এই অবিশ্বাস্য উত্থান আর বিএনপির এই আত্মঘাতী পরিণতির নেপথ্যে থাকা সব রোমহর্ষক সত্য জানতে ভিডিও বিকাশ সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাব, জুলাই আন্দোলন থামাতে 500 কোটি টাকার প্রস্তাব, রিফাত রশিদের বিস্ফোরক দাবি, সত্যিই নাকি শুধুই রাজনৈতিক অভিযোগ? এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক হাড় হিম করা রাজনৈতিক মহাপ্রলয় আর অবিশ্বাস্য ক্ষমতার পালাবদলের সাক্ষী হতে যাচ্ছে। কারণ আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। অবশেষে ইতিহাসের সবথেকে বড় বিধ্বংসী চাল দিয়ে পুরো রাজনৈতিক দৃশ্যপট এক নিমিষেই বদলে দিল জামায়াত এবং এনসিপি জোট। দীর্ঘ সময় ধরে পর্দার আড়ালে চলা সব হিসেব নিকেশ উল্টে দিয়ে জামায়াত আজ রাজপথের একক রাজত্ব কায়েম করার পথে এমন এক নতুন ইতিহাস লিখেছে, যা দেখে খোদ প্রভাবশালী মহলেরও আজ পিলে চমকে গেছে। কিন্তু সবথেকে চাঞ্চল্যকর খবর হলো, জামায়াতকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে গিয়ে তাদের সাজানো সেই বিষাক্ত মরণফাঁদে আজ নিজের অজান্তেই পা দিয়ে লণ্ডভণ্ড হয়ে গেছে বিএনপি। কেন আজ বিএনপির সব দাপট ধুলোয় মিশে গেল এবং জামায়াত এনসিপি জোটের এই অবিশ্বাস্য উত্থানের নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও শিউরে ওঠা সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের শাসন ব্যবস্থা আর আগামী রাজনীতি নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। রাজধানীর রাজনৈতিক অন্দরমহল এবং নীতি নির্ধারণী সূত্র থেকে প্রাপ্ত অত্যন্ত চাঞ্চল্যকর এবং শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী, জামায়াতে ইসলামী এবং এনসিপি গত কয়েক মাস ধরে অত্যন্ত গোপনীয়তার সাথে একটি বিশেষ রাজনৈতিক ব্লুপ্রিন্ট তৈরি করেছিল। তারা এমন এক জাল বিছিয়েছিল যেখানে বিএনপি মনে করেছিল তারাই চালকের আসনে আছে। কিন্তু আজ দুপুরে সেই জালের ফাঁস যখন সংকুচিত হয়েছে, তখন বিএনপি নেতারা বুঝতে পারছেন তারা আসলে এক আত্মঘাতী ফাঁদে আটকা পড়েছেন। বিশ্বস্ত সূত্র বলছে, জামায়াত ও এনসিপির এই জোট এখন দেশের প্রতিটি জেলায় তাদের সাংগঠনিক শক্তি এমন এক স্তরে নিয়ে গেছে, যা বর্তমান সরকারের পাশাপাশি বিরোধী শিবিরের বড় বড় নেতাদেরও রাতের ঘুম কেড়ে নিয়েছে। আজ মাঠের চিত্র বলছে, জামায়াতের এই সুপরিকল্পিত কৌশলের সামনে বিএনপির দীর্ঘদিনের সাজানো বাগান তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। সবথেকে বড় অবিশ্বাস্য সত্য হল, গোয়েন্দা সংস্থাগুলো বলছে বিএনপির ভেতরে থাকা একটি বিশেষ অংশই জামায়াতের এই ফাঁদে পা দেওয়ার সুযোগ করে দিয়েছিল, যা শেষ পর্যন্ত বুমেরাং হয়ে তাদের ওপরই আছড়ে পড়েছে। নথিপত্র বলছে, জামায়াত ও এনসিপি এখন এক নতুন রাজনৈতিক ফর্মুলা নিয়ে মাঠে নেমেছে, যা বাংলাদেশের গত কয়েক দশকের ইতিহাসকে পুরোপুরি চ্যালেঞ্জ জানাচ্ছে। আজ বিকেলে যখন এই ঐতিহাসিক পরিবর্তনের খবর রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই বিএনপি শিবিরে এক বিশাল হাহাকার আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, জামায়াতের এই মাস্টার স্ট্রোক আসলে বিএনপিকে মাঠ থেকে পুরোপুরি কোণাঠাসা করে দেওয়ার এক চূড়ান্ত লড়াই। রাজধানীর প্রতিটি মোড়ের আজ একটাই আলোচনা, জামায়াত আর এনসিপির এই জয়যাত্রা কি বাংলাদেশের রাজনীতির ধ্রুব সত্য হতে যাচ্ছে? রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, জামায়াত এখন বড় ধরনের কোনো জাতীয় ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, যা রাজপথের চিত্র এক রাতেই বদলে দেবে। অন্যদিকে বিএনপি তাদের হারানো অবস্থান ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা করলেও তাদের নিজেদের তৈরি করা ভুল সিদ্ধান্ত আর জামায়াতের এই মরণফাঁদ থেকে বের হওয়ার কোনো পথ তারা খুঁজে পাচ্ছে না। প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা এখন জামায়াত এনসিপি জোটের এই ক্রমবর্ধমান শক্তির দিকে গভীর নজর রাখছেন এবং অনেকেই ক্ষমতার পাল্লা কোন দিকে ভারী তা বুঝতে পেরে নিজেদের অবস্থান পরিবর্তন করছেন। সাধারণ মানুষ আজ স্তব্ধ হয়ে দেখছে যে কিভাবে এক সময়ের কৌশলগত মিত্র আজ চরম প্রতিপক্ষ হয়ে ইতিহাসের সেরা সফলতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে যাচ্ছে। বর্তমানে সারা দেশে এক ভয়াবহ থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং জামায়াতের এই অবিশ্বাস্য বিজয়যাত্রা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জামাত এনসিপি জোটের উত্থান এবং বিএনপির এই আত্মঘাতী ফাঁদের নেপথ্য সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। পরিস্থিতি এখন যেদিকে মন নিচ্ছে তাতে মনে হচ্ছে রাজপথে আজই চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে এবং সব রাজনৈতিক হিসাব নিকাশ চিরতরে বদলে যাবে। আপনারা কি মনে করেন, জামাত ও এনসিপির এই নতুন ইতিহাস কি দেশের জন্য ভালো হবে, আর বিএনপি কি পারবে তাদের নিজেদের পাতা এই ফাঁদ থেকে মুক্ত হতে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। জুলাই আন্দোলন ঘিরে নতুন করে আলোচনায় এসেছে একটি বিতর্কিত দাবি। আন্দোলন থামানোর জন্য সমন্বয়কদের ৫০০ কোটি টাকা অফার করা হয়েছিল বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি রিফাত রাশিদ। তবে এই দাবির সত্যতা নিয়ে এখনও নির্ভরযোগ্য প্রমাণ বা স্বাধীন যাচাই পাওয়া যায়নি। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, রিফাত রাশিদ দাবি করেছেন যে জুলাই আন্দোলনের সময় তৎকালীন সরকারের একজন সংসদ সদস্য আন্দোলন বন্ধ করার উদ্দেশ্যে বিপুল অঙ্কের অর্থ প্রায় ৫০০ কোটি টাকা অফার করেছিলেন। এই বক্তব্য সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই অভিযোগটি এখন পর্যন্ত একতরফা দাবি হিসেবেই রয়েছে। কোনো সরকারি তদন্ত সংস্থা, নিরপেক্ষ কমিশন বা যাচাইকৃত ডকুমেন্টের মাধ্যমে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়নি। এমনকি অভিযুক্ত পক্ষ থেকেও এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা স্বীকারোক্তি পাওয়া যায়নি। ফলে এটি প্রমাণিত তথ্য না হয়ে বরং একটি রাজনৈতিক বক্তব্য বা অভিযোগ হিসেবেই বিবেচিত হচ্ছে। এদিকে একই সময়ে রিফাত রাশিদকে ঘিরে অন্য বিতর্ক সামনে এসেছে। একটি সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, তার বিরুদ্ধে সংগঠনের তহবিল সংক্রান্ত স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন নিজ সংগঠনেরই কয়েকজন নেতা। এতে করে তার সাম্প্রতিক বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের বড় অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ নতুন নয়। তবে প্রতিটি দাবির ক্ষেত্রে প্রমাণ ও যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ব্যক্তিগত বক্তব্যের উপর ভিত্তি করে এমন গুরুতর অভিযোগকে সত্য হিসেবে গ্রহণ করা ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই বিষয়টি নিয়ে যদি কোনো নিরপেক্ষ তদন্ত হয়, তবেই প্রকৃত সত্য সামনে আসতে পারে। সব মিলিয়ে বলা যায়, জুলাই আন্দোলন থামাতে ৫০০ কোটি টাকার অফার দেওয়া হয়েছিল এমন দাবি এখনও প্রমাণিত নয়। এটি একটি আলোচিত রাজনৈতিক বক্তব্য, যার সত্যতা নিশ্চিত করতে প্রয়োজন নিরপেক্ষ তদন্ত, নির্ভরযোগ্য প্রমাণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের স্পষ্ট অবস্থান।